গতকালকে সাকিব আল হাসান তার আপাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার ফেসবুকে একটা পোস্ট করে। এতটুকু পর্যন্ত ঠিকঠাক ছিল, এগুলো আসলে এক্সপেক্টেড জিনিস, কারণ আমরা জানি সাকিব আল হাসানের ক্যারেক্টার কি। ঠিক সেই জায়গা থেকে যখন আসিফ মাহমুদ তার যে জায়গাটাকে আর কি ক্লারিফাই করে যে কেন তিনি সাকিব আল হাসানকে পুনর্বাসন করেননি, ঠিক তখনই সাকিব আল হাসান আসলে এর একটা রিপ্লে পোস্ট করে এবং পোস্টের শেষে তিনি অ্যাড করে দেয় যে তিনি বাংলাদেশকে ভালোবাসে। আসলে কি অর্থে তিনি বাংলাদেশকে ভালোবাসে? যখন জুলাই আন্দোলন চলে, নির্বিচারে আমাদের দেশের আর কি মানুষের উপরে গুলি চালানো হচ্ছিল, ঠিক তখন আমরা তার দিকে তাকিয়েছিলাম। উই ওয়ার লুকিং অ্যাট হিম। আমরা সাকিব আল হাসানের দিকে তাকিয়েছিলাম জাস্ট ফর এ পোস্ট। আমরা তার অবস্থানটাকে আসলে জানতে চাইছিলাম, এর বাইরে কিছুই না। কিন্তু এমন একটা অবস্থা যে সাকিব আল হাসানের পেজ হয়তো বা এমন একটা অবস্থা যে এই পেজের ওনার বেঁচে নাই, এরকম একটা অবস্থা চলতেছিল। কিন্তু আমরা জানি যে সাকিব আল হাসানের একটা অ্যাটিটিউড আছে, যেটা হচ্ছে সে কারো অপিনিয়নকে আসলে গোনায় ধরে না, তার এমন একটা মেন্টালিটি আছে। কিন্তু কেন তিনি গতকালকে আসিফ মাহমুদের ছোট্ট একটি পোস্টে আসলে এরকম পোক্ট হইল? এর কারণ কি? আসলে তার ইগো আর তার হিপোক্রেসি কোন লেভেলের, আসলে সেটা বোঝা ক্লিয়ার। আমি ব্যক্তিগতভাবে চাইছিলাম যে সাকিব আল হাসান আবার বাংলাদেশ ক্রিকেটে ফিরে আসুক। আহ, তার বোলিং, বিশেষ করে তার বোলিং আমার কাছে খুব উপভোগ্য। কিন্তু আসলে কালকের পোস্ট, যখন তিনি আর কি আসিফ মাহমুদের পোস্টকে তিনি রিপ্লে আকারে দিয়েছেন, তখনই ঠিক আমার মনে হচ্ছিল যে তিনি আসলে নিজে মানুষের ওপিনিয়ন নিয়েও চিন্তা করে, যতক্ষণ না তার ওই ওপিনিয়নটা তার পর্যন্ত পৌঁছায়। এর আগে যখন জুলাই আন্দোলনের সময় আমরা তার দিকে তাকাইছিলাম যে জাস্ট একটা তার জায়গাটাকে ক্লারিফাই করুক, আসলে তার অবস্থান কি এই জুলাই আন্দোলন নিয়ে। আহ, ঠিক তখন সম্ভবত তার ওয়াইফের ফেসবুক থেকে সম্ভবত একটা পোস্ট আসছে যে এ ওয়েল স্পেন্ট ডে অ্যাট টরেন্টো, ইন টরেন্টো, হোয়াট এভার। আসলে কি বলার, সাকিব আল হাসানের মতো হিপোক্রেট মনে হয় যে সেকেন্ড একটা নাই। আর একটা কথা উঠতেই পারে যে সাকিব আল হাসান আমাদের জন্য যা যা করেছেন, আসলে তাকে কি আমরা এই জায়গা থেকে আসলে ক্ষমা করতে পারি না? তাকে কি আমরা আবার ফিরিয়ে আনতে পারি না? এরকম একটা প্রশ্ন আসলে আবেগের বশে আসতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ক্ষমা কখন আসে? যখন মানুষ তার ভুল স্বীকার করে, যখন বুঝতে পারে তার কোনো কাজে ভুল ছিল, ভুল স্বীকার করে, ক্ষমা প্রার্থী হয়, ঠিক তখনই ক্ষমা আসে। যদি কেউ এই লেভেলের হিপোক্রেট হয়, তাহলে ওই যে কথায় আছে, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।